আসসালামু আলাইকুম। নাইমাস হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগত। হসপিটালের কেবিনে বসে এই ভিডিওটা বানিয়েছিলাম। ঠিক বানিয়েছিলাম বললে ভুল হবে, বানানোর ট্রাই করেছিলাম। আসলে সব সময় সব জায়গায় বসে তো আর ভিডিও বানানো যায় না। দেখা যেত বিকেলের সময়টা একটু ফ্রি থাকতাম, ওই সময় ভিডিও বানানো যেত বা সেলাইটা করা যেত। কিন্তু বিকেলের সময়তে শীতকালে এমনিতে আলো স্বল্পতা থাকে, এছাড়া হসপিটালেও আমাদের আলো স্বল্পতা ছিল। এই কারণে আর খুব বেশি ভিডিও বানানো হয়নি, দুই একটা ভিডিও বানিয়েছি আর সেগুলো বানিয়ে আবার এডিট করার সময় পাইনি, তো এখন সেগুলো আপলোড দিচ্ছি আর কি। যেহেতু এখন বাসায় ফিরে এসেছি, তো আস্তে আস্তে কাজের দিকে এগোনোর চেষ্টা করছি। এই নকশি কাঁথার ডিজাইনটা অলরেডি আমি শেয়ার করেছি, তবে এই সেলাইয়ের একটা দিক গত ভিডিওতে বলা হয়নি। এটা যেহেতু একটা কাঁথাই স্টিচ সেলাইয়ের ডিজাইন, আর এই ধরনের কাঁথাই স্টিচ দিয়ে কাঁথা সেলাই করলে দেখা যায় দুইটা পাশেই ব্যবহার করা যায় যদি আমরা একটা টেকনিক অবলম্বন করি। আর সেটা হচ্ছে গিট। আমরা সব সময় দেখা যায় সেলাই করার ক্ষেত্রে গিট দিয়ে তারপর সেলাইটা শুরু করি, কিন্তু অনেকে আছেন যারা সেলাইয়ের ক্ষেত্রে গিট দেওয়া পছন্দ করেন না। দেখা যায় গিট দিলে অপর পাশটা এতটাই বাজে হয়, এই কারণে অনেকেই পছন্দ করেন না। আর গিট দিয়ে সেলাই করলে উল্টা পাশটা কিন্তু আর ইউজ করা যায় না, শুধু একটা পাশে ইউজ করা যায়। আর গিট ছাড়া যদি আমরা সেলাইগুলো করি তাহলে দেখা যায় কাঁথার দুইটা পাশে সুন্দরভাবে ইউজ করা যাবে। দুইটা পাশেই মেন পাশ মনে হবে, একটা উল্টা পাশ বা একটা মেন পাশ এরকম কিন্তু মনে হবে না। আমার এই ভিডিওতে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে আমরা গিট ছাড়াই সেলাইটা শুরু করব, আবার কিভাবে গিট ছাড়াই সেলাইটা শেষ করব। অনেকেই মনে করেন গিট ছাড়া সেলাই শুরু বা শেষ করলে সেলাইটা অল্পতেই খুলে আসবে আর ডিজাইনটা কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে ওয়াশ করার পর বা এমনি কিছুদিন ইউজ করার পর। সামান্য একটা কৌশল আছে যেটা অবলম্বন করলেই আমরা গিট ছাড়া খুব অনায়াসে সেলাইটা করে নিতে পারবো আর সেলাইটাও দীর্ঘস্থায়ী হবে। যেমন এখন আমি সেলাইটা শুরু করলাম। এই সেলাইটা আমি যে মূল পয়েন্ট, সেই মূল পয়েন্টের থেকেও আধা ইঞ্চি বা 1 ইঞ্চি দূর থেকে ফোঁটা নিব। এখন যেমন আমি সেলাইটা শেষ করছি, যেখানে আমার মূল পয়েন্ট সেলাইটা শেষ হওয়ার, সেখান থেকেও আমি আধা ইঞ্চি বা 1 ইঞ্চি দূরে সেলাইটা সুতাটা টেনে নিয়ে যাব। এরপর আমি সুতাটা কাটবো, আর একটু টেনে কাটবো। তারপরে আমি যখন নখ দিয়ে এটাকে প্লেন করে দিব তখন কিন্তু এটা ব্লেন্ড হয়ে যাবে, অলরেডি কাপড়ের ভেতরে চলে যাবে, বাইরে আর দেখা যাবে না। বাইরে দেখা গেলে তো সেলাইটা দেখতে খারাপ লাগবে। যখন এটা দুইটা পার্ট যেহেতু আছে, নকশি কাঁথায় তো দুইটা বা তিনটা পার্ট থাকে, যখন আমি একটা পার্টের ভেতর মাঝের ভেতর সুতাটাকে ঢুকিয়ে দেবো তখন তো আর সুতাটা দেখা যাবে না। আমি ছোট্ট একটা চেন দিয়ে সেলাইটা শেষ করলাম। তো গিট দিলে এখানে আমি উল্টা পাশে গিটটা দিয়ে দিতাম, কিন্তু যেহেতু আমি গিট দিইনি তাই আমি প্রায় 1-1.5 ইঞ্চি জায়গা আরও সামনে নিয়ে তারপর সুতাটা কেটেছি, আর সুতাটা নখ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে দিয়েছি। শুধু কাঁথা স্টিচের ক্ষেত্রে না, আমরা অন্য যে কোনো সেলাইয়ের ক্ষেত্রে যদি গিট দিতে না চাই তো এইভাবে একটু বাড়তি জায়গায় ফোঁটা তুলে তারপর সেলাইটা গিট ছাড়াই করে নিতে পারি। হসপিটালের কেবিনের জানালার পাশে বসে সেলাই করছিলাম, আর জানালা দিয়ে কি মর্মান্তিক দৃশ্য দেখা যায় সেটাও আপনাদেরকে একটু দেখালাম। আল্লাহ যেন এইরকম পরিস্থিতিতে কাউকে না ফেলেন। ফ্রেমের কাজটা শেষ করার পর এইরকম দেখাচ্ছিল। তো আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।